আমার বাবার বাড়ি থেকে তেমন কেউই আমার শ্বশুর বাড়িতে যায় না, কারণ তারা জানে গেলে কেউ পছন্দ করে না। যদিও মাঝে মাঝে কেউ গেলে তারা মুখটা কালো করে রাখে, সাথে অপমানজনক কথাও বলে। মানে তারা চায় না কেউ তাদের বাড়িতে আসুক। তাই আমিও বাড়ির সবাইকে বুঝিয়ে বলে দিয়েছি যাতে আমার বাড়ির কেউই আমার শ্বশুর বাড়িতে না যায়। আর এদিকে আমার শাশুড়ি আমার স্বামীকে বলে দিয়েছে আমাকে যাতে কোনো রকম বাড়তি হাত খরচ না দেয়। আমার স্বামী সবসময় আমাকে আমার বাবার বাড়ি যখন যাই তখন একটু হাত খরচ দেয়, কিন্তু নিজের বাড়ি থাকলে কখনোই সে হাত খরচ দেয় না। কারণ সে মা বোনকে এতটাই বিশ্বাস করে, তার মা বোনের কথা এতটাই মেনে চলে, তারা যা বলবে তাই ঠিক, তাদের উপরে কোনো কথাই বলা যাবে না। এমনকি আমিও কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ, আগে একটা কথা বলে দিচ্ছি, আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে সে সেখানেই থাকে, ব্যাচেলার থাকে, সে আমাকে সেখানেও নেয় না। আর ও মাঝে মাঝে বাড়িতে আসে, এসে মাঝে মাঝে কয়েকদিন থাকে, এতটুকুই। আর এর ভিতরে যতবারই টাকা পয়সা পাঠায় ততবারই ও মা বোনের কাছে বলে দেয় আমাকে কাপড় চোপড় কিনে দিতে, আমার যেটা যেটা প্রয়োজন সেটা সেটা কিনে দিতে। তখন আমার ননদ আমাকে একদমই সস্তা কম দামি জামা কাপড় কিনে দেয়, কম দামি জুতা কিনে দেয়, ওর ইচ্ছে মতো। ও আমার পছন্দের কোনো মূল্যায়নও করে না। আমার হাজব্যান্ড যখন ফোন করে তখন মাঝে মাঝে ফোনে ওর সাথে আমার টুকিটাকি ঝগড়া হয়ে যায়, তেমন একটা গুরুতর না, কিন্তু তারপর ওর মা বোন দৌড়ে এসে আমার কাছ থেকে ফোন নিয়ে বলে দেবে যে তোর বউ ভালো না, এটাকে ছেড়ে দে, তোকে আবার ভালো দেখে একটা মেয়ে বিয়ে করাবো, তুই অনেক সুখী হবি। এদিকে আমার হাজব্যান্ড তখন নিজেকে অনেক কিছু মনে করে, তখন আমাকে বলে যে আমার মা বোন চাইলে আমাকে 10টা বিয়ে করাতে পারবে, তাতে কিছুই হবে না। ও আসলে নিজেকে অনেক স্মার্ট আর দায়িত্বশীল মনে করে। আমার স্বামীকে আমি যদি একটা ভালো কথাও বলি সেটাও সে তার মায়ের কাছে বলে দেয়, আর তখন তার মা আমাকে অনেক বকাবকি করে। ভালো কথা বললেও বলে আমি নাকি পাগল করে দিয়েছি, আর যদি অন্যরকম কোনো ঝগড়ার কথা হয় তাহলে বলে আমি নাকি সবসময় ঝগড়া লাগাই। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই তাদের কাছে নেই। আমি নিজের মতো করে একটু রান্নাও করতে পারি না। আমি যদি নিজে একটু কিছু খেতে চাইলে সেটা রান্না করি, সেটাতেও আমার দোষ হয়। আমার খাওয়া দাওয়া, আমার পোশাক আশাক, আমার কোনো চাহিদা তার কোনো দিকেই তার নজর নেই। সে তার পরিবারের ভুলটা কখনোই দেখে না। ভুল তাদেরই হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে জেনেও সে চুপ থাকে। তার মুখে একটাই কথা, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। সে সব সময় মাকে অনেক শ্রদ্ধা করে, তাই মাকে কিছুতেই সে অমান্য করতে পারবে না, কিছুতেই মাকে একটা কথা বোঝাতে পারবে না। এই কথাগুলো আসলে আমার নয়, এই কথাগুলো আমার একটা আপুর। শুনে আমি অনেক কষ্ট পেয়েছি এই কথাগুলো। মেয়েদের জীবনে কত কষ্ট দেখেছেন, একটা ছেলের পাশে 2টা নারী, অথচ একটা নারী কত সুখী আর আরেকটা নারী কত দুঃখী, অথচ দুজনই তার আপনজন, দুজনই তার কাছের মানুষ, অথচ একজনকে অবহেলা করছে আর একজনকে ভালোবাসছে। এই জিনিসগুলো শুনে অনেক খারাপ লাগে, তাই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই কষ্টের বাস্তব কাহিনীটা বলতে বলতে আমার রান্না বাড়াও শেষ হয়ে গেল। এখানে আমি করলা ভাজি করেছি আর ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছি। আজকের এই বাস্তব কাহিনীটা শুনতে আপনাদের কতটা পরিমাণ কষ্ট হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন, আর লাইক দিতে একদমই ভুলবেন না। আবার আসবো নতুন কিছু সত্য কথা নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।